নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের ত্রিপুরা জবস অ্যান্ড স্টাডি ইনফরমেশন ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, আজ কিন্তু আরও একটা নতুন রিক্রুটমেন্ট নোটিফিকেশন নিয়ে এসেছে, যেটি কিন্তু এসেছে অল ওভার ইন্ডিয়া থেকে। তোমরা যারা ক্যান্ডিডেট রয়েছো, তোমরা কিন্তু এখানে কিন্তু খুবই সুন্দর আবেদন করতে পারবে। এবং তোমাদের এর মধ্যে এই ক্ষেত্রে যারাই 8 পাস করে গেছো শুধুমাত্র, এবং তাছাড়া তোমাদের মধ্যে যারাই শুধুমাত্র মাধ্যমিক পাস করে গেছো, তোমরাও কিন্তু এই সমস্ত পোস্টগুলির ক্ষেত্রে খুবই সুন্দর আবেদন করতে পারছো। এই ক্ষেত্রে তোমাদের যে অ্যাপ্লিকেশানটি সেটি তোমরা কীভাবে করবে, এবং তোমাদের এক্ষেত্রে অ্যাপ্লিকেশান যে ফি স্ট্রাকচারটি সেটি কী রাখা হয়েছে, এবং টোটালি ক্ষেত্রে তোমাদের যে ভ্যাকেন্সি সেটি তোমাদের এক্ষেত্রে কী রাখা হয়েছে, ঠিক আছে। তাছাড়া তোমাদের এক্ষেত্রে বলা হয়েছে যে তোমাদের মধ্যে যারাই আবেদন করবে, এই ব্যাপারে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করার আগে তোমরা যারা আমাদের চ্যানেল মাধ্যমে নতুন এসছো এবং ভিডিওটিকে প্রথম দেখছো, তোমরা অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল প্লেস করে যাবে, এবং ভিডিওটি অবশ্যই কিন্তু তোমাদের বন্ধুবান্ধব কাছে শেয়ার করে দেবে, যাতে ভিডিওটির মাধ্যমে তোমাদের বন্ধুবান্ধবগুলো এই সমস্ত পোস্টগুলির ক্ষেত্রে কিন্তু আবেদন করতে পারে, ঠিক আছে। বন্ধুরা, এখানে কিন্তু তোমাদের যে প্রথম পোস্টটি সেটি কিন্তু তোমাদের রাখা হয়েছে কিন্তু ইংলিশ স্টেনোগ্রাফার, ঠিক আছে, যেখানে কিন্তু তোমাদের রাখা হয়েছে পে স্কেলের ক্ষেত্রে 32,100 থেকে শুরু করে কিন্তু তোমাদের 82,900 টাকা পর্যন্ত কিন্তু এক্ষেত্রে কিন্তু স্যালারি রাখা হয়েছে। এবং তোমাদের এক্ষেত্রে টোটাল কিন্তু ভ্যাকেন্সি রাখা হয়েছে কিন্তু 2টি। তাছাড়া তোমাদের এক্ষেত্রে দ্বিতীয় নম্বর যেটি, সেটি কিন্তু তোমাদের লোয়ার ডিভিশন ক্লার্ক, যেখানে কিন্তু গ্রুপ সি এর ক্ষেত্রে নিয়োগ করা হচ্ছে। এবং তোমাদের ক্ষেত্রে পে স্কেলের ক্ষেত্রে রাখা হচ্ছে তোমাদের কিন্তু 22,000 টাকা থেকে কিন্তু 58,000 টাকা পর্যন্ত, ঠিক আছে। ভ্যাকেন্সি ক্ষেত্রে কী রাখা হচ্ছে তোমাদের 13টি কিন্তু এক্ষেত্রে কিন্তু ভ্যাকেন্সি রাখা হয়েছে। প্রসেস সার্ভার, যেখানে কিন্তু তোমাদের কিন্তু রাখা হয়েছে গ্রুপ সি এর ক্ষেত্রে স্যালারিটি তোমাদের 21,000 থেকে কিন্তু 54,000 পর্যন্ত। ভ্যাকেন্সি কিন্তু এক্ষেত্রে কিন্তু 2টি। এবং এক্ষেত্রে কিন্তু তোমাদের কিন্তু পিএন পোস্টের জন্য কিন্তু এক্ষেত্রে কিন্তু আবেদন করতে পারবে তোমরা যারাই আবেদন করতে ইচ্ছুক। তোমাদের এক্ষেত্রে যে স্যালারিটি সেটি কিন্তু 17,000 থেকে কিন্তু তোমাদের কিন্তু 43,000 টাকা কিন্তু কিন্তু স্যালারিটি রাখা হয়েছে। এবং তোমাদের এক্ষেত্রে ভ্যাকেন্সি কিন্তু টোটাল কিন্তু সবচেয়ে বেশি রয়েছে 17টি। নাইট গার্ডের ক্ষেত্রে যেখানে তোমাদের কিন্তু স্যালারি রাখা হয়েছে 17,000 থেকে 43,000, যেখানে তোমাদের কিন্তু 2টি কিন্তু পোস্ট রাখা হয়েছে। এবং তোমাদের এক্ষেত্রে যারাই গ্রুপ ডি স্লিপারের ক্ষেত্রে তোমরা যারা আবেদন করবে, সেখানে কিন্তু তোমাদের কিন্তু 17,000 থেকে কিন্তু 43,000 কিন্তু তোমাদের ক্ষেত্রে কিন্তু স্যালারি রাখা হয়েছে। এবং তোমাদের ক্ষেত্রে ভ্যাকেন্সি শুধুমাত্র কিন্তু একটি। টোটাল এক্ষেত্রে কিন্তু ভ্যাকেন্সি রাখা হয়েছে কিন্তু 37টি। তবে তোমাদের এক্ষেত্রে বলা হয়েছে তোমাদের এক্ষেত্রে যে এলিজিবিলিটি এজ, ঠিক আছে, এলিজিবিলিটি এজের ক্ষেত্রে তোমাদের কী রাখা হচ্ছে, তোমাদের মধ্যে যারাই 18 ইয়ার থেকে কিন্তু 40 ইয়ারের মধ্যে রয়েছে, তোমরা এক্ষেত্রে কিন্তু খুবই সাধারণভাবে আবেদন করতে পারছো। এবং তোমাদের এক্ষেত্রে যে কাট অফটি সেটি কিন্তু তোমাদের 1/1/2024 মধ্যে কিন্তু কাট অফ করা হবে, ঠিক আছে। তাছাড়া তোমাদের এক্ষেত্রে যে পোস্টটি সেটি কিন্তু গ্রুপ সি এবং গ্রুপ ডি এর ক্ষেত্রে নিয়োগ করা হচ্ছে। এবং তোমাদের এক্ষেত্রে গভর্নমেন্ট রুলস অনুযায়ী যে একটি এজ রিল্যাক্সেশন রয়েছে, যেমন এসটি এবং এসসিদের জন্য 5 ইয়ার রিল্যাক্সেশন, এবং ওবিসি ক্যান্ডিডেট যারা রয়েছে তোমাদের জন্য 3 ইয়ার একটি এজ রিল্যাক্সেশন, এক্ষেত্রে কিন্তু তোমরা কিন্তু সেটিও পেয়ে যাবে, ঠিক আছে। এডুকেশনাল কোয়ালিফিকেশনের ক্ষেত্রে কী বলা হয়েছে, তোমাদের এক্ষেত্রে যারা ইংলিশ স্টেনোগ্রাফারের ক্ষেত্রে আবেদন করবে, তোমাদের অবশ্যই কিন্তু মাধ্যমিক পাস রাখা হয়েছে। এবং কোয়ালিফিকেশনের ক্ষেত্রে কী রাখা হয়েছে, তোমাদের অবশ্যই কিন্তু কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে। তবে এক্ষেত্রে তোমাদের মধ্যে যারাই কম্পিউটার সার্টিফিকেট রাখা হয়েছে, তবে তোমাদের এক্ষেত্রে অবশ্যই কিন্তু মিনিমাম কিন্তু তোমাদের কিন্তু পার মিনিটে কিন্তু 80 ওয়ার্ড কিন্তু তোমাদের ক্ষেত্রে কিন্তু টাইপিং স্পিড থাকতে হবে। এবং লোয়ার ডিভিশন ক্লার্ক যেটি, সেখানে কিন্তু তোমাদের অবশ্যই কিন্তু রাখা হয়েছে মাধ্যমিক পাস। এবং তোমাদের এক্ষেত্রে কিন্তু অবশ্যই কিন্তু কম্পিউটার সার্টিফিকেট মার্জির প্রয়োজন রয়েছে। এবং তোমাদের এক্ষেত্রে কিন্তু একটি কিন্তু টাইপিং স্কিল কিন্তু তোমাদের অবশ্যই থাকতে হবে। এবং তোমাদের বলা হয়েছে প্রসেস সার্ভিস, যেখানে কিন্তু তোমাদের অবশ্যই কিন্তু 8 পাস রাখা হয়েছে। এবং বেসিক কিন্তু তোমাদের এক্ষেত্রে কিন্তু কম্পিউটার কিন্তু অবশ্যই কিন্তু নলেজ থাকতে হবে। যেখানে কিন্তু পিওন মধ্যে যারা আবেদন করবে গ্রুপ ডি পোস্টে, সেখানে কিন্তু তোমাদের কিন্তু ক্লাস 8-এর জন্য কিন্তু কোয়ালিফিকেশন রাখা হয়েছে। এবং তোমাদের অবশ্যই কিন্তু বেসিক কিন্তু তোমাদের ক্ষেত্রে কিন্তু কম্পিউটার জানা থাকতে হবে। এবং নাইট গার্ডের ক্ষেত্রে তোমরা যারা আবেদন করো, তোমাদের এক্ষেত্রে কিন্তু আদার বিভিন্ন কোয়ালিফিকেশন কিন্তু রাখা হয়নি। শুধুমাত্র তোমাদের মধ্যে যারা 8 পাস করে রেখেছো, তোমরা কিন্তু এক্ষেত্রে কিন্তু আবেদন করতে পারছো, ঠিক আছে। তবে এক্ষেত্রে বলা হয়েছে শুধুমাত্র তোমাদের মধ্যে যারা মেল ক্যান্ডিডেট রয়েছে, তোমরা আবেদন করতে পারবে, ঠিক আছে। এবং লাস্টে তোমাদের বলা হয়েছে যে তোমাদের মুড অফ এক্সামিনেশন, ঠিক আছে। মুড অফ এক্সামিনেশনের ক্ষেত্রে বলা হয়েছে তোমাদের বিভিন্ন পোস্ট ওয়াইজ কিন্তু এক্ষেত্রে কিন্তু বিভিন্ন রকম কিন্তু মুড অফ এক্সামিনেশন রাখা হয়েছে। যেমন কি তোমাদের মধ্যে যারা ইংলিশ স্টেনোগ্রাফারের ক্ষেত্রে আবেদন করবে, তোমাদের এক্ষেত্রে কিন্তু 2টি প্রক্রিয়া কিন্তু তোমাদের ক্ষেত্রে কিন্তু এক্সামটি নেওয়া হবে। প্রথম যেটি, সেখানে কিন্তু তোমাদের কিন্তু 100 মার্কের একটি এক্সাম নেওয়া হবে। এবং দ্বিতীয় যে পেপারটি, সেটি ক্ষেত্রে কিন্তু তোমাদের 200 মার্কে কিন্তু এক্ষেত্রে এক্সাম নেওয়া হবে। তবে এক্ষেত্রে তোমাদের কিন্তু নেগেটিভ মার্কও কিন্তু মাসবি কিন্তু তোমাদের রয়েছে, ঠিক আছে। এবং দ্বিতীয় নম্বর যেটি, সেটি কিন্তু তোমাদের অবশ্যই কিন্তু লোয়ার ডিভিশন ক্লার্ক, যেখানে কিন্তু তোমাদের কিন্তু অবশ্যই কিন্তু 100 মার্কে কিন্তু তোমার এক্সাম হবে। যেখানে তোমাদের ওই এক্সামের মধ্যে তোমাদের অবশ্যই কিন্তু যেমন কি সেকশন 1-এ, যেখানে কিন্তু তোমাদের অবশ্যই কিন্তু ইংলিশের মধ্যে পেপারের মধ্যে যেটি, সেটি কিন্তু তোমাদের কিন্তু 50 মার্কের হবে। এবং সেকশন বি, যেখানে কিন্তু তোমাদের বেঙ্গলি, হিন্দি, নেপাল, আদার যে সমস্ত ল্যাঙ্গুয়েজ রয়েছে, সেই ল্যাঙ্গুয়েজে কিন্তু তোমাদের ক্ষেত্রে 50 মার্কের এক্সাম হবে। টোটাল কিন্তু তোমাদের ক্ষেত্রে 100 মার্কের কিন্তু এক্সামটি হবে, ঠিক আছে। এবং তোমাদের অবশ্যই কিন্তু প্রসেস সার্ভিসের ক্ষেত্রে কী রাখা হচ্ছে, সেখানেও কিন্তু তোমাদের অবশ্যই কিন্তু 100 মার্কের এক্সামটি হবে। তবে এক্ষেত্রে কিন্তু তোমাদের অবশ্যই কিন্তু রাইটিং টেস্ট নেওয়া হবে, ঠিক আছে। এবং তোমাদের এক্ষেত্রে কিন্তু অবশ্যই 1 ঘন্টা কিন্তু তোমাদের কিন্তু টাইম ডিউরেশন রাখা হয়েছে।
তাছাড়া তোমাদের এক্ষেত্রে নাইট গার্ড থেকে শুরু করে যে সমস্ত পোস্ট রয়েছে সেই সমস্ত পোস্টগুলি কিন্তু তোমাদের কিন্তু আলাদা আলাদা কিন্তু এক্ষেত্রে কিন্তু এক্সামিনেশন কিন্তু বা সিলেকশন প্রসেস রাখা হয়েছে। তো তোমাদের মধ্যে যারা যারা প্রয়োজন রয়েছে সমস্ত বিস্তারিত জানার জন্য আমাদের ডিসক্রিপশন বক্সে কিন্তু দেওয়া লিঙ্ক থেকে কিন্তু অবশ্যই কিন্তু পিডিএফটি ডাউনলোড করার পর তোমরা অবশ্যই কিন্তু পিডিএফটি কিন্তু সম্পূর্ণ দেখতে পারো, ঠিক আছে। তাছাড়া তোমাদের এক্ষেত্রে বলা হয়েছে অ্যাপ্লিকেশন ফি, ঠিক আছে। অ্যাপ্লিকেশন ফি কিন্তু তোমাদের অবশ্যই কিন্তু বলা হয়েছে ইংলিশ স্টেনোগ্রাফার, যেখানে কিন্তু ওবিসি এবং ইউআরের জন্য রাখা হয়েছে কিন্তু 800 টাকা, এবং এসটিএসসিদের জন্য 600 টাকা, এবং পিডাব্লিউডিদের জন্য কিন্তু তোমাদের 320 টাকা কিন্তু তোমাদের এখানে কিন্তু রাখা হয়েছে, ঠিক আছে। এবং লোয়ার ডিভিশন ক্লার্ক, যেখানে কিন্তু তোমাদের কিন্তু ইউআর এবং ওবিসিদের জন্য রাখা হয়েছে 700 টাকা, এসটিএসসিদের জন্য 500 টাকা, পিডাব্লিউডিদের জন্য কিন্তু 280 টাকা। প্রসেস সার্ভিস, যেখানে কিন্তু তোমাদের কিন্তু 700 টাকা রাখা হয়েছে ওবিসি এবং ইউআরের জন্য, এবং এসটিএসসিদের জন্য 500 টাকা, পিডাব্লিউদের জন্য কিন্তু 280 টাকা। গ্রুপ ডি, যেখানে কিন্তু তোমাদের অবশ্যই কিন্তু পিয়ন পোস্টের জন্য এবং নাইট গার্ড আদার যে সমস্ত রয়েছে, সেই ক্ষেত্রে তোমরা যারা যারা আবেদন করবে তোমাদের এক্ষেত্রে যে অ্যাপ্লিকেশন ফিটি সেটি ক্ষেত্রে তোমাদের বলা হয়েছে কিন্তু 400 টাকা ইউআর এবং ওবিসিদের জন্য, এবং এসটিএসসিদের জন্য কিন্তু এক্ষেত্রে কিন্তু 400 টাকা, পিডাব্লিউডিদের জন্য কিন্তু এক্ষেত্রে কিন্তু 160 টাকা কিন্তু তোমাদের ক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেশন ফি কিন্তু রাখা হয়েছে। এরপর বলা হয়েছে তোমাদের যে অনলাইন মোড, ঠিক আছে, যে অ্যাপ্লিকেশনটি সেটি তোমরা কীভাবে করবে, তোমরা অবশ্যই কিন্তু তাদের যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে সেই ওয়েবসাইটটিতে তোমাদের অবশ্যই কিন্তু অনলাইন মোডের মাধ্যমে কিন্তু একটা রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার পরে কিন্তু তোমাদের অবশ্যই ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ডের মাধ্যমে তোমাদের অবশ্যই কিন্তু ইউপিআই আদার যে সমস্ত কিছু রয়েছে সেক্ষেত্রে কিন্তু তোমাদের কিন্তু পেমেন্ট করতে হবে, ঠিক আছে। এবং তোমাদের ক্ষেত্রে বলা হয়েছে অ্যাডমিট কার্ড তোমাদের কিন্তু পরবর্তী সময় তাদের যে অফিসিয়াল ওয়েবসাইটটি বা তোমাদের যে জিমেল রয়েছে সেই জিমেল ওয়াইজ কিন্তু তোমাদের ওই ক্ষেত্রে কিন্তু সেই অ্যাপ্লিকেশন বা অ্যাডমিট কার্ড কিন্তু তোমরা কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে, বা ডাউনলোড করতে পারবে। তো আশা করি তোমরা যে একটি নতুন পোস্ট এসেছে সেটি কিন্তু তোমরা অবশ্যই কিন্তু যারা যারা আবেদন করতে ইচ্ছুক তোমরা অবশ্যই আবেদন করতে পারো। তবে এক্ষেত্রে বলা হচ্ছে তোমাদের যে এক্সাম সেন্টারটি সেটি কিন্তু তোমরা কিন্তু অবশ্যই কিন্তু ওয়েস্ট বেঙ্গলের মধ্যে পাবে। তবে এক্ষেত্রে তোমাদের অবশ্যই কিন্তু অল ওভার ইন্ডিয়া থেকে কিন্তু তোমরা কিন্তু সকল ক্যান্ডিডেট কিন্তু এক্ষেত্রে কিন্তু আবেদন করতে হবে। এক্সাম সেন্টার এবং যে পোস্টিংটি সেটি কিন্তু তোমাদের কিন্তু অবশ্যই কিন্তু ওয়েস্ট বেঙ্গলে থাকবে। তো আজকের যে ভিডিওটি সেটি কিন্তু এতটুকু। যদি ভালো লাগে অবশ্যই আমাদের ভিডিওটি একটি লাইক করে, যারা যারা আমাদের চ্যানেল মাধ্যমে নতুন এসো তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অলে প্লেস করে যাবে। তো সকলকে ধন্যবাদ, সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে। দেখা হচ্ছে তাহলে পরবর্তী যে আরেকটি নতুন রেকর্ডের নোটিফিকেশন নিয়ে আসছি সেটির মাধ্যমে।